Welcome to our channel Tour Memories of RC। হাতে দুদিন ছুটি পেলে উইকেন্ডের সঙ্গে জুড়ে 4 নাইট 5 ডেজের জন্য ঘুরে আসতে পারেন আমাদেরই প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড। শহরের ব্যস্ততাকে ছাড়িয়ে পাহাড়, নদী, ঝর্ণা, বন, জঙ্গল, মন্দির এরকমই প্রকৃতির সান্নিধ্য যদি পেতে চান তাহলে আপনাকে যেতে হবে ঝাড়খণ্ড। চলুন দেখে নেওয়া যাক ট্যুর প্ল্যানটা। টোটাল ট্যুরটা আছে 4 নাইট 5 ডেজের। চলুন রাস্তায় যেতে যেতে বলছি কোথায় আমরা যাচ্ছি এবং টোটালি আমরা কোন রুট দিয়ে যাব, কিভাবে যাব, রাস্তার কন্ডিশন কি আছে, ওখানে গিয়ে আমরা কোথায় থাকছি, কি কি দেখছি, সমস্তটাই ইন ডিটেলে আমি ভিডিওতে বর্ণনা করব। ঘড়িতে এখন বাজছে 6:25। আমাদের যাত্রা শুরু করছি, সঙ্গে থাকুন, আশা করি ট্যুরটা আপনাদের ভালো লাগবে। আজ আমরা যাচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রতিবেশী রাজ্য হলো ঝাড়খণ্ড। এই ট্যুরটাতে আমরা কভার করব অনেক কটা স্পট। প্রথম দিন আমরা যাব ঝাড়খণ্ডের রাঁচি, সেকেন্ড ডে আমরা চলে যাব বেতলা, তারপর বেতলাতে সাইট সিন করে থার্ড ডে আমরা চলে যাব নেতারহাট এবং ফোর্থ ডে নেতারহাট থেকে আবার আমরা ফিরে আসছি রাঁচিতে, মেবি পথরাতু থাকবো। ফিফথ ডে আমাদের কলকাতা ব্যাক। এই হলো টোটাল আমাদের ট্যুর প্ল্যান। তো প্রথমেই আমরা এখন রাঁচি যাওয়ার পথে দেখে নেব দশম ওয়াটারফলস। তবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে ট্যুরটার সম্পর্কে একটা টোটাল আইডিয়া আপনারা পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক ভিডিওটা। আমরা এখন বাহারাগোড়ার দিকে যাচ্ছি। পথে পড়লো ধোবি জঙ্গল। এখান থেকে দশম ফলস আর 218 কিলোমিটারের রাস্তা। এই যে মন্দিরটা দেখা যাচ্ছে এটা হলো দেউড়ি মন্দির। আমরা চলে এসেছি রাঁচিতে সূরিয়া মন্দিরে। বিশাল বড় একটা মন্দির, দেখুন মন্দিরটা কতটা সুন্দর। ঠিক আছে, জায়গাটা খুবই সুন্দর। ড্রোন শটে আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি মন্দিরটাকে। সামনে রয়েছে 7টা ঘোড়া। 7টা ঘোড়া এই রথটাকে টানছে। আমরা চলে এসেছি দশম ফলসে। এই হচ্ছে দশম ফলস। কাঞ্চি রিভারের ওপরে এই ফলসটা অবস্থিত। 10খানা ধারায় এই জলটা নেমে আসছে বলে নাম হয়েছে দশম ফলস। এই সিঁড়ি দিয়ে আমরা নেমে এলাম। এই সিঁড়ি দিয়ে আস্তে 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 নামা যায় নিচে, একদম নিচে নামা যাবে। এই যে হাইটটা রয়েছে না, এই হাইটটা টোটাল হচ্ছে 144 ফুট। এটাই হলো টেগর হিল। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এখানে থাকতেন। এখানে আসলে, রাঁচি আসলে আপনারা বেড়াতে আসতে পারেন, খুব ভালো লাগবে। খুব সুন্দর একটা জায়গা। টেগর হিলের উপর থেকে পুরো শহরের একটা ক্লিয়ার ভিউ দেখা যায়। এখান থেকে পুরো 360 ডিগ্রি ভিউ এর উপর থেকে দেখা যায়। উপরে রয়েছে মন্দির। 520 নাম্বার রুম আমাদের, দিবিশা হোটেল ম্যারিনা। আমরা চলে এসেছি রাঁচিতে। এখন ঘড়িতে বাজছে 7:30। আমরা অনেকক্ষণই এখানে পৌঁছে গেছি। সুন্দর একটা ডেকোরেট করা, সাজানো গোছানো রয়েছে। আসার সময় আমরা যেটা দেখলাম, রাস্তা খুব সুন্দর ছিল। কালকে সকালবেলায় আমরা এখান থেকে রাঁচি শহর ছেড়ে বেরিয়ে যাব। এই মার্কেটটা হচ্ছে চার্চ মার্কেট। কৃষ্ণা রেস্টুরেন্ট চলে এসছে। খাবার দাবার শুরু করছি। খাবার খেয়ে বলছি কোয়ালিটি কেমন। পাহাড়ি শিব মন্দিরে যাওয়ার গেট হলো এটা। সকালবেলা শিবের দর্শন করার পর এই পাহাড়ি শিব মন্দির থেকে আমরা যাত্রা শুরু করলাম। এখন আমরা রাঁচি মেন রোড দিয়ে যাচ্ছি বেতলার দিকে। আজ আমাদের ট্যুরটা হবে মেনলি বেতলা ফরেস্ট। ঔরঙ্গা রিভার ব্রিজের উপরে রয়েছি। এই দিক থেকে ঔরঙ্গা রিভারটা আসছে, এসে এই দিকে যাচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে কোয়েল রিভার। ওই জায়গাটা কি বলা হচ্ছে কেচকি সঙ্গম। ন্যাশনাল হাইওয়ে 39 ধরে আমরা এদিকে এলাম। এবার এদিক দিয়ে আমরা বেরিয়ে যাব বেতলা জঙ্গলের দিকে। আমরা চলে এলাম পালামু টাইগার রিজার্ভ ফরেস্টের আন্ডারে অবস্থিত বেতলা নিউ ট্রি হাউসে। বড় একটা বাঘ আঁকা রয়েছে, পরপর ট্রি হাউস দাঁড় করানো রয়েছে।
আমাদের ট্রি হাউসটা হচ্ছে এইটা, আর এখানেই বাঁদর। চলুন যাওয়া যাক। আমরা চলে এলাম পালামো ট্রি হাউসে। আমাদের রুম নাম্বার হলো 105 নাম্বার রুম। এই হলো ঘর, খুব সুন্দর একটা ঘর। মেন আকর্ষণ হচ্ছে এদের এই জায়গা, সুন্দর একটা ব্যালকনি, আর এদিকে বিস্তৃত একটা ঘন অরণ্য। অরণ্যের মাঝখানে থাকার একটা অনুভূতিটাই আলাদা। এই দেখুন হরিণ চড়ে বেড়াচ্ছে এখানে। পার্ক রেস্টুরেন্ট বেতলা। শুনেছি এখানে নাকি নেকড়ে পাওয়া যায়, দেখা যাক যদি নেকড়ে পাই তো খুব ভালো হয়। চলুন লাঞ্চটা শুরু করি। আমরা এখানে নিয়েছিলাম ভাত, আলু ভাজা এবং তার সাথে ডাল, আর সঙ্গে ছিল চিকেন কারি। আমরা এখন পালামু ফোর্টের দিকে যাচ্ছি, পুরানা পালামু কিল্লা। এই ভেতরের দরজা, আমরা এই দরজা দিয়ে এখন প্রবেশ করব। এই যে ফোর্টটা পুরো দেখা যাচ্ছে। সত্যি ফোর্ট তো ফোর্ট, মানে এত মোটা মোটা এদের দেওয়াল যে দেয়ালের উপর দিয়ে হেঁটে চলে যাওয়া যায়। গাড়ি পর্যন্ত চালিয়ে নিয়ে যাওয়া যাবে, যা দেখলাম বাইক পর্যন্ত চলে যাবে। এই উপরে হচ্ছে নিউ পালামো ফোর্ট। এখানে উঠতে গেলে অনেকটা এদিক দিয়ে ঘুরে ঘুরে উঠতে হবে। এটাই হলো কমলদহ লেক। খুব সুন্দর একটা জায়গা। মাঝে মাঝে কিন্তু এখানে হাতির বিচরণ হয়। এটা একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এটা হলো একটা ওয়াচ টাওয়ার। ওই যে ওপরে রিতারা উঠে গেছে, অর্ক আর রিতা। ওয়াও, সানসেটটা দারুণ হচ্ছে। এই কমলদহ লেকে আসার রাস্তাটা কিন্তু খুবই শুনশান। বনের মধ্যে দিয়ে সানসেট হচ্ছে, দেখুন কত সুন্দর লাগছে। আমরা চলে এলাম কেচকি সঙ্গমে। এই যে এই দিক দিয়ে দেখুন কোয়েল নদীটা আসছে, আর এই দিক থেকে আসছে ঔরঙ্গা রিভার। এই দুটো রিভার এসে এই জায়গাটাতে সঙ্গম তৈরি করেছে। এখন এই জায়গাটা চড়া পড়ে গেছে, স্বচ্ছ স্ফটিকের মতো জল। অর্ক দৌড়ুচ্ছে, জোর দৌড়েছে অর্ক। দুজনে এখন খেলা করছে কেচকি সঙ্গমের চড়ে। রাত্রিবেলা বেতলা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি আমরা। বেতলা ন্যাশনাল পার্ক। দেশি চিকেন, তবে শুধু চিকেন না, এটা হচ্ছে চম্পারন চিকেন। সঙ্গে রয়েছে গোলাপ জামুন আর রয়েছে আলু ভাজা। এই ছিল আমাদের নাইটের ডিনার। টাইগার রিজার্ভ ফরেস্টে এটাই হলো টিকিট কাউন্টার। তো এখান থেকে টিকিট কাটতে হবে, তারপর এখান থেকে গাড়ি অ্যালট হবে। এই জঙ্গল कितना किलोमीटर का है? 1026 किलोमीटर स्क्वायर में फैला हुआ है, मगर घूमने का 25 किलोमीटर रिंग रोड बनाया हुआ है। এটা ছিল আমাদের মেন এন্ট্রি পয়েন্ট। এই যে বাইসন গেট, বেতলা ন্যাশনাল পার্ক। এখান থেকে আমাদের জঙ্গল সাফারি শুরু হবে। 6:01 জাস্ট শুরু হবে এবার। ये बांदर, ये हनुमान। तो ये बांदर है हनुमान। हाँ, ये ब्लैक केले हो रही कर लेता हूँ। वो बोल रहे हैं मेरा भी क्लिक कीजिए। उसको लगता है ना आप अटैक कर रहे हैं। पहले एलिफेंट राइड होता था इधर, तो एलिफेंट से वहाँ तक जाते थे, किंतु 2018 से एलिफेंट राइड बंद हो गया। अच्छा, तो ये 3 मास बंद रहता है, जुलाई अगस्त सितंबर। जुलाई अगस्त ये 3 मास बंद रहता है, 1 अक्टूबर को ओपन होएगा। ओके। इगो ओए हेलो तो ওই 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 একই সময়ে তো সব কিছু পাওয়া সম্ভব না, কারণ এত বড় এরিয়া। ওরা বিভিন্ন জায়গায় থাকে, ওদের মতো করে থাকে।
যখন পাস হয় যাবার সময় তখনই আমাদের এগুলোকে দেখা যায়। খুব সুন্দর একটা জায়গা। এখানে কিন্তু বেশিরভাগ লেপার্ডের সাইটিংটা হয়েছে। মানে জঙ্গলের মাঝখানে নামা, মানে যেখানে পাশেই রয়েছে লেপার্ড, ভয় লাগছে। জঙ্গলের মাঝখানে নেমে পড়া খুবই ডেঞ্জারাস ব্যাপার। এই রাস্তা দিয়ে আমরা এলাম, প্রায় 1 ঘন্টার এটা জার্নি। আমরা জঙ্গল সাফারি করে চলে এলাম। খুব সুন্দর একটা জঙ্গল সাফারি ছিল। টোটাল আমাদের এখানে লাগলো 1700 টাকা জঙ্গল সাফারি করার জন্যে। সকালবেলা চলে এলাম এই রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য। আমি নিয়েছি আলুর পরোটা। ব্রেকফাস্ট করে রওনা দেবো নেতারহাট। এখানে যা যা ঘোরার জায়গা আছে টোটালি এখানে দেয়া আছে। নেতারহাট এখানে 120 কিলোমিটার দেখাচ্ছে বোর্ডে। এই নর্থ কোয়েল রিভারের উপরই তৈরি হয়েছে মিরছায়া জলপ্রপাত। ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি এখন। মিরছায়া জলপ্রপাত, এই পথে যেতে হবে আমাদের। এই যে এইখানে জলপ্রপাতটা, এইখানে কিন্তু কোনো জল নেই। আমরা আজ এসছি একদম গ্রীষ্মকালে, জল থাকে, কিন্তু বর্ষাকালে এখান থেকে যা জল বেরোয় দেখতে দারুণ লাগে। মিরছায়া ওয়াটারফলস, আ হিডেন জেমস অফ ঝাড়খণ্ড। এই জঙ্গলটা খুব ঘন জঙ্গল। এখানে 6টা রুম আছে, কিন্তু সব রুম এসি নয়। এখানেও আপনারা থাকতে পারেন। এটা কিন্তু টাইগার রিজার্ভ ফরেস্টের মাধ্যমেই এখানে বুকিং হয়ে থাকে। মারোমার রেস্ট হাউস থেকে আমরা এখন যাচ্ছি সুগাবান্ধের দিকে। এখান থেকে 17 কিলোমিটার দেখাচ্ছে, প্রায় 25 মিনিটের রাস্তা। আমরা চলে এসেছি সুগাবান্ধ ওয়াটারফলসে। দারুণ এরিয়া, বিউটিফুল বিউটিফুল লাগছে। ল্যান্ডস্কেপটা দেখুন। এই যে ছোট ছোট হাটগুলো করা আছে, এই হাটের মধ্যে আমরা এখন একটু বসে আছি সুগাবান্ধের কাছে। খুব সুন্দর মনোরম একটা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে কিন্তু পরিবেশটা। পাশ দিয়েই কিন্তু সুগাবান্ধের ওয়াটারফলসটা। অ্যাকচুয়ালি এটা নদীটা বয়ে গেছে এখান দিয়ে, সেই জন্যই এটাতে এখনো ওয়াটারটা আছে। তো এখানে বসে কিন্তু ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। রীতা এবং অর্ক এখানে বসে রয়েছে। আমরা এখন যাচ্ছি লোধ ওয়াটারফলসে। এখান থেকে 28 কিলোমিটার, 41 মিনিটস লাগবে দেখাচ্ছে। লোধ ফলসে যাওয়ার আগে এইভাবে খাতায় এন্ট্রি করতে হয়। কারের জন্য 50 টাকা লাগলো, আর পার পার্সন 10 টাকা করে এখানে এন্ট্রি ফি। এই পয়েন্টটাই হচ্ছে মহুয়াদারান উলফ স্যাংচুয়ারি পয়েন্ট। এখানে প্রচুর পরিমাণে উলফ দেখা যায়। আমরা চলে এলাম লোধ ওয়াটারফল। এই হলো লোধ ওয়াটারফলসের গেট। দূরে একটু দেখা গেছে ওয়াটারফলসটা। এর দৃশ্যটাই আলাদা, কত ওপর থেকে পড়ছে দেখেছেন। 2:03 ঘড়িতে। ঝাড়খণ্ডের সব থেকে দীর্ঘতম ওয়াটারফলস এটা। এখান থেকে আপনারা যেতে পারেন, ওখানে গিয়ে ফটো তুলতে পারেন। দেখুন কি সুন্দর এই দৃশ্য, দারুণ লাগছে, দারুণ। এখান থেকে নেতারহাট আর 7 কিলোমিটার। প্রভাত বিহার, প্রভাত বিহার হোটেল। আমরা চলে এলাম হোটেল প্রভাত বিহার, নেতারহাট। আমাদের রুম নাম্বার হচ্ছে 211। ওয়াও, দারুণ একটা রুম। রুমটা কিন্তু প্রিমিয়াম সানরাইজ ভিউ রুম।
ঢুকি রয়েছে একটা কিং সাইজের ডাবল বেড, দুপাশে দুটো রয়েছে বেড টেবিল, সোফা রয়েছে, তার সঙ্গে একটা টি টেবিল রয়েছে। ঢুকি রয়েছে বেসিন, একটা বড় মিরর রয়েছে, বেশ বড় সুন্দর ডেকোরেট করা। সানরাইজ এখানে বিছানায় বসে বসে দেখা যাচ্ছে, এছাড়া বাইরে থেকেও ব্যালকনি থেকেও দেখা যাবে। ঘরে বসে দেখতে পাবেন সানরাইজ ভিউ, এটাই হচ্ছে এর মেইন অ্যাট্রাকশন। ভেরি গুড, ভেরি গুড। দেখুন একটা স্পেকটাকুলার ভিউ। এটা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি রুম। তো সব মিলিয়ে হলো 2800 প্লাস 500 এবং জিএসটি 3696 টাকা। ম্যাগনোলিয়া সানসেট ভিউ পয়েন্ট, এই দিক দিয়ে যেতে হবে। সামনেই আসছে আমাদের পাইন ফরেস্ট। ওয়াও, আমরা ঢুকে পড়লাম পাইন ফরেস্টের মধ্যে। তাহলে চলে এলাম নেতারহাটে পাইন ফরেস্টের মধ্যে। এখানে বড় বড় কিন্তু পাইন গাছ রয়েছে, পাইন গাছে ফল হয়ে রয়েছে, প্রচুর পরিমাণে পাইন ফল কুড়িয়েছে, অর্ক কুড়িয়েছে পাইন ফল। এই হলো পাইন ফল। আমরা চলে এসেছি ম্যাগনোলিয়া ভিউ পয়েন্টে। এই যে এই জায়গাটা সানসেট হচ্ছে, এই জায়গাটার নাম হলো বটুয়া টলি। এই বটুয়া টলিতেই এই ম্যাগনোলিয়া সানসেট ভিউ পয়েন্টটা অবস্থিত। এই ম্যাগনোলিয়া একজন ব্রিটিশ মেডেন ছিলেন। উনি এক মেষ পালককে ভালোবাসতেন, কিন্তু তাদের ভালোবাসা পরিপূর্ণতা পায়নি। ম্যাগনোলিয়া একদিন এই পাহাড় থেকেই নিচে এই ঘোড়া নিয়ে জাম্প করে নিজেকে আত্মাহুতি দিয়েছিলেন। তো সেই থেকে এই জায়গাটা একটা স্মৃতি বহন করে চলেছে। তার নাম অনুযায়ী এই জায়গার নাম হয়ে গেছে ম্যাগনোলিয়া সানসেট ভিউ পয়েন্ট। চলে এলাম কোয়েল রেস্টুরেন্টে। নিচে রয়েছে এটা রাইস, ডাল, রুই ফিশ কারি 2 পিস আছে, আর রয়েছে আলু পনির, রয়েছে স্যালাড। এই হলো আজকের আমাদের ডিনারের মেনু। কোথায় খাচ্ছি? নেতারহাটে বসে খাচ্ছি, প্রভাত বিহার, ঝাড়খণ্ড ট্যুরিজমের আন্ডারে অবস্থিত। খুব সুন্দর হোটেলটা, ভালো লাগবে আপনাদের। তো কাল আমরা থাকবো কতরাতুতে, পরশু দিন আমরা ব্যাক করব কলকাতা। ভিডিওগুলো আপনারা ভালো করে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। এবং যারা বেড়াতে ভালোবাসেন, আমাদের ট্যুর গাইড যদি আপনারা দেখেন, আপনাদের কোনো অসুবিধা হবে না এখানে আসতে। সমস্ত রকমের ইনফরমেশন একমাত্র আমরাই আমাদের চ্যানেলে দিয়ে থাকি। যদি আমাদের ভিডিওতে যদি না বলে থাকি আমরা, সেটা আপনারা খোঁজ করবেন, দেখবেন ডেসক্রিপশানে অবশ্যই দেওয়া আছে। আমি একদম ম্যাপ করে দিয়েছি। আর খুব বেসিক জিনিসগুলো আমরা দিই না, যেমন অনেকেই প্রশ্ন করেন আপনারা কতটা তেল লাগলো, ক টাকার তেল লাগলো। এগুলো খুব সিলি প্রশ্ন আপনাদের, কারণ হচ্ছে এগুলো গাড়ি অনুযায়ী ডিপেন্ড করে। যার যেরকম গাড়ি তার সেরকম তেল লাগবে। আমি কিলোমিটারটা দিয়ে দিই, কিলোমিটারটা দেখে আপনারা আইডিয়া পেয়ে যাবেন কতটা তেল লাগতে পারে। আর গুড নাইট, দেখা হবে কাল, টাটা। চলে এলো রুমের মধ্যে সকালবেলার ব্রেকফাস্ট। এরা রুম সার্ভিস দেয়, কোনো অসুবিধা নেই, কিন্তু এর জন্য কোনো এক্সট্রা টাকা দিতে হয় না। নেতারহাট ডাক বাংলো। নেতারহাটের ডাক বাংলো হলো এটা। এখানে কিছু নেই সেরম, একটা রেস্টুরেন্ট রয়েছে, চাইলে আপনারা এখানে লাঞ্চ বা ডিনার করতে পারেন। আমরা চলে এসেছি নেতারহাট লেকে। খুব সুন্দর একটা পরিবেশ, এই জায়গাটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানে একটা পার্কের মতো করা রয়েছে। এই এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ সত্যি অকল্পনীয়। এই সমস্ত কারণেই নেতারহাটকে বলা হয় কুইন অফ ছোটনাগপুর। দূরে দেখুন বোটিং হচ্ছে, এটা হলো বোটিং পয়েন্ট। আপনারা এখান থেকে বোটিং করতে পারেন। সামারে এখানের সানসেট এবং সানরাইজ মানে বিখ্যাত, দেখার মতো। এটা লাতেহার জেলায় অবস্থিত। এই নেতারহাট লেক থেকে কোয়েল ভিউ পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 1.5 কিলোমিটার, জাস্ট 3 মিনিট লাগবে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা কি গাছ একটু জানলে বলবেন তো। দেখুন ঝিঝি পোকা ডাকছে এখনো। এই যে রয়েছে কোয়েল ভিউ পয়েন্ট, এই ভেতরে ওইখানে যে পয়েন্টটা দেখা যাচ্ছে ওই পয়েন্টটাই হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট।
কোয়েল ভিউ পয়েন্ট থেকে আপার ঘাগড়ির ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার। এই হলো ন্যাশপাতি গার্ডেন, ছোট 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 ধরেছে ন্যাশপাতি, এই দেখুন ধরেছে ছোট, অনেক অনেক গাছ আছে। এই যে দেখুন গাছ ভর্তি ন্যাশপাতি হয়ে আছে, গাছ ভর্তি কিন্তু ন্যাশপাতি হয়ে রয়েছে। নেতারহাটে এলে আপনারা ন্যাশপাতি দেখতে পাবেন, এরকম বাগানের মধ্যে ঘুরে ঘুরে আপনারা ন্যাশপাতি কুড়োতেও পারেন। তবে বর্ষার পরেই এটা পাকে। কিছু কিছু বাগান ওপেন আছে, আপনারা ঢুকে দেখতে পারেন, আর কিছু কিছু বাগান আবার বন্ধ করা আছে, সবাইকার এন্ট্রি নেই। নেতারহাট আপার ঘাগড়ি, পার্কিং 20 টাকা, আপার ঘাগড়ি যাওয়ার পথ এটা। তো আমরা চলে এলাম আপার ঘাগড়িতে। ঘাগড়ি রিভারের জল এখান থেকে পড়ছে, এই জন্যে নাম হয়েছে আপার ঘাগড়ি। আপনারা দেখলেন এখান থেকে 4.6 কিলোমিটার দূরে 11 মিনিট লাগবে একটা স্কুল আছে, নেতারহাট পাবলিক স্কুল বা নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুল। স্কুলের রাস্তাটাও দেখুন কত সুন্দর, ঘন পাইন বন, তার ভেতর দিয়ে রাস্তা। এই হলো নেতারহাট আবাসিক স্কুল। সিবিএসসি বোর্ডের, খুব সুন্দর দেখতে কিন্তু স্কুলটা। ওদের একটা মাঠও রয়েছে খেলার জন্যে। এই নেতারহাট আবাসিক স্কুল থেকে চ্যালেট হাউস 900 মিটার, জাস্ট 2 মিনিট লাগবে। এই আমরা এসে পৌঁছে গেলাম চ্যালেট হাউসে। জায়গাটা এতটাই সুন্দর যে মাঝে মাঝে মনে হচ্ছে নেবে ছবি তুলি, ভিডিও তুলি, দারুণ লাগছে আর কি। দেখুন কত সুন্দর জায়গাটা, খুব একটা গরম নেই, বনে ঠান্ডা ঠান্ডা হাওয়া রয়েছে। তো এখান থেকে আমরা এখন যাচ্ছি পত্রাতু, রাঁচির। ডিস্টেন্স হচ্ছে 180 কিলোমিটার, সময় লাগবে 3 ঘন্টা 52 মিনিট। নেতারহাট থেকে আমরা পত্রাতু যাওয়ার জন্য বাঁ দিকের রোডটা ধরলাম। ঠিক এই জায়গাতে আমরা ডান দিক থেকে এসছিলাম, বেদলা থেকে যখন আসছিলাম। আমরা চলে এলাম পত্রাতু ভ্যালিতে। এখানে রয়েছে প্রচুর বেন্ডিং, হেয়ারপিন বেন্ডিং, এস বেন্ডিং, এল বেন্ডিং, নানান রকমের বেন্ডিং রয়েছে। এই হলো সরোবর বিহার। আমরা চলে এলাম সরোবর বিহারে। এটা ঝাড়খণ্ড ট্যুরিজম প্রপার্টির আন্ডারে পড়ে। পত্রাতুতে আমাদের রুম নাম্বার হচ্ছে 106। ডবল বেড রয়েছে, রয়েছে এসি, ফ্যান, রয়েছে টিভি। এবার দেখাই ওয়াশরুমটা। মোটামুটি ছোটোখাটো একটা ওয়াশরুম। এদিকে রয়েছে একটা ব্যালকনি, এই দিকে হচ্ছে লেকটা। তবে লেক কোনো ভিউ নেই এখান থেকে, बोटिंग पॉइंट है, एदिक দিয়ে যেতে হবে। आई लव पत्रातू। ये बोटिंग आप लोगों का है क्या? क्या रेट क्या है? क्या ही लोग हैं सर? 3+1 छोटा एक है तो रेट एक बोट का 750-600 रुपये दीजिए। এখানে বোটের বিভিন্ন চার্জ আছে। 500 টাকা দিয়ে আমরা বোট বুক করেছি, একটা পুরো বোট। এরকম লাইফ জ্যাকেট দেয়, জ্যাকেটগুলো কি পরতে হয়। এবার আমাদের পালা, আমরা যাচ্ছি এবার বোটে বসার জন্য। দূরে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে ওই আইল্যান্ড পর্যন্ত যাওয়া হবে। এলে অবশ্যই অবশ্যই বোটিং রাইডটা নেবেন, এটা কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। সামনেই দেখা যাচ্ছে আইল্যান্ডটা, ওনারা আইল্যান্ড পর্যন্ত আনেন, তারপর এখান থেকে হালকাভাবে আপনাদের ঘুরিয়ে নিয়ে যান।
কমপ্লিট হয়ে গেল, আমরা জেটিতে ফিরে এলাম। কেমন লাগলো বলো? ভালো, হ্যাঁ, খুব ভালো, ভালো লেগেছে? খুব ভালো। মানে একটা অন্যরকম থ্রিলিংস ব্যাপার স্যাপার, কিন্তু টাইমটা খুব কম। পর্যটন বিহারে যদি থাকেন ওখান থেকে পুরো লেকের ভিউটা আপনারা পাবেন, কিন্তু সরোবর বিহারে থাকলে ওটা লেকের একদম শেষের দিকে, ওখানে কিন্তু লেক সাইডের কোনো ভিউ নেই। এখানে ঘোড়ারও রাইড হয়। আজ আমাদের ডিনারে রয়েছে মিক্স চাউমিন, রুটি, আলুর দম আর চিলি চিকেন। আজ ডে 5, আমরা এখান থেকে কলকাতা ফিরে যাব। গুড মর্নিং এভরিবডি। আমরা এই ঝাড়খণ্ডের পত্রাতুতে সরোবর বিহারে ছিলাম কালকে নাইটে। এখন আমরা বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। আমরা আজ ফিরে যাচ্ছি। এই ট্যুরটা আজকে আমাদের এখানেই শেষ। তবে আজকে আমরা কিন্তু যে রুটে এসছি ওই রুটে ফিরবো না। এই রোডটার বেশিরভাগটাই হচ্ছে NH-19। যারা এই আসানসোল, দুর্গাপুর এই দিক থেকে আসবেন তাদের জন্যে আমরা এই রুট দিয়ে আজকে ব্যাক করছি। রাজরাপা মন্দির এখান থেকে আর 3 কিলোমিটার বাকি। এখান থেকেই রাজরাপা মন্দিরে যাওয়া যায়। এই হলো মন্দির, এটা হলো ভৈরবী রিভার। এখানে সবাই স্নান করছে, আর ওই দিক থেকে আসছে দামোদর রিভার। এই সঙ্গমস্থলেই এই জায়গাটাতে রয়েছে রাজরাপ্পা মন্দিরটা। এটা ছিন্নমস্তা মায়ের মন্দির। রাজরাপ্পা মন্দিরের মেন গেট হচ্ছে এটা, এই দিকে হচ্ছে মন্দির। প্রচুর ভিড় হয়েছে এখানে, তো সুতরাং এখান থেকে যেতে গেলে এই লাইনের মাধ্যমেই যেতে হবে আপনাদের। আই লাভ রাজরাপ্পা। এই হলো মন্দিরটা। এই রাজরাপ্পা মন্দিরে বুধবার এবং রবিবার প্রচণ্ড পরিমাণে ভক্তদের সমাগম হয়। এইখানে যা লাইন দেখছেন সেই লাইন অতিক্রম করে পুজো দিতে গেলে মোটামুটি সময় লেগে যাবে প্রায় 3-4 ঘন্টা। আপনারা রাঁচি আসলে বিভিন্নভাবে আসতে পারেন, ট্রেনে আসতে পারেন, বাসে আসতে পারেন, ওভারনাইট জার্নি করে আপনারা চলে আসতে পারেন রাঁচি। হাওড়া থেকে রাঁচি আসার অনেক এক্সপ্রেস ট্রেন আছে, তার মধ্যে সবথেকে ভালো হলো ক্রিয়াযোগা এক্সপ্রেস। আর বাসে করেও আপনারা চলে আসতে পারেন। ধর্মতলা থেকে অনেক বাস ছাড়ে রাঁচি আসার জন্য। এরপর রাঁচি এসে আপনারা একটা প্রাইভেট কারকে 5 দিনের জন্য বুক করে নিন। পার ডে 1000 টাকা এবং কিলোমিটার প্রতি 10 টাকা করে। আমরা চলে এলাম দুর্গাপুরে D16-এ আমরা খাওয়া দাওয়া করলাম। খুবই ভালো খাওয়া দাওয়া। এখন ঘড়িতে টাইম হচ্ছে 2:55। আমরা আবার যাত্রা শুরু করছি। এই ভিডিওটা ছিল ঝাড়খণ্ডের একটা টোটাল ট্যুর প্ল্যান। এরপরে আমাদের ডে অনুযায়ী লং ভিডিও আসতে চলেছে। ওই রোড ট্রিপ ভিডিওগুলো দেখুন, আপনাদের টোটাল ঝাড়খণ্ড সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে। তো ভিডিওটা আজ এই পর্যন্ত। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। চলুন আগে যাওয়া যাক।